बहाने करूं, तू मुस्कुराए वजह मैं बनूं, रोज बिताना साथ में तेरे सारा दिन मेरा। हाई गाइज साकिब एंड वेलकम टू माई चैनल। गाइज आजकेर भिडियोते आबार एक नतून स्टैटास भिडियो एडिटिंग निये चले एलाम। तो आजकेर भिडियोते जानबो किभाबे आपनि एई धरनेर स्टैटास भिडियोगुलो क्रिएट करबेन। गाइज एई धरनेर स्टैटास भिडियोगुलो खूबই ट्रेंडिंगे चलছে। तो এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমরা ক্যাপকাট ব্যবহার করব। লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যা ম্যাটেরিয়াল ইউজ করব সেটারও লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করে দিন। সাকিব টেক চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আপনাদের সাথে আমি সাকিব, চলুন ভিডিওটি শুরু করি। গাইজ আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে। দেন আপনাদেরকে নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আপনি প্রথমে ফটো সেকশনে চলে আসবেন, তারপর আপনার পছন্দের ফটোগুলো আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে পছন্দের ফটোগুলো সিলেক্ট করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন আমি এখানে ফটোগুলো সিলেক্ট করে নিয়েছি। এরপর আপনাদেরকে অ্যাড অপশানে ক্লিক করতে হবে। অ্যাড অপশানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকমই ইন্টারফেস শো করবে। দেন আপনাদেরকে ফরম্যাট অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি বিভিন্ন রকম রেসিও পেয়ে যাবেন। আপনাদেরকে এখানে 9:16 এর রেসিওটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে এরকমই ইন্টারফেস শো করবে। দেন আপনাদেরকে প্রত্যেকটা ফটো ফুল স্ক্রিন করে নিতে হবে। তো ফুল স্ক্রিন করার জন্য এরকমভাবে জুম করবেন, তাহলে দেখবেন আপনার ফটোগুলো ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এরকমভাবে প্রত্যেকটা ফটো আপনি ফুল স্ক্রিন করে নেবেন। গাইজ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফটো আমি ফুল স্ক্রিন করে নিলাম। এরপর আমাদেরকে লাস্টে চলে আসতে হবে। এখানে একটি ওয়াটারমার্ক থাকবে। তো ওয়াটারমার্কের উপরে ক্লিক করে এটাকে আপনি ডিলিট করে দেবেন। তারপরে আপনাদেরকে এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর আপনি প্রথমে চলে আসবেন। আসার পর আপনাদেরকে একটি মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিকের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডাউনলোড করে নেবেন। তারপরে আপনাদেরকে অ্যাড অডিও এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি সাউন্ড অপশানে যেও আপনি মিউজিক অ্যাড করতে পারেন। তো আমি একটা ভিডিওর থেকে মিউজিক অ্যাড করব, তার জন্য এক্সট্রা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদেরকে ওই ভিডিওটা অ্যাড করে নিতে হবে। তারপর ইনপুট সাউন্ড অনলি এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে দেখবেন আপনার এখানে মিউজিকটি অ্যাড হয়ে যাবে। গাইস এরপর আপনাদেরকে বিট অ্যাড করতে হবে। তো বিট অ্যাড করার জন্য আপনাদের মিউজিকের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ম্যাচ কার্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড বিট, এখানে ক্লিক করলে আপনার বিট অ্যাড হয়ে যাবে। তো আপনাদেরকে এরকমভাবে ল্যাডটা জুম করে নিতে হবে। তারপরে আপনাদেরকে বিটগুলো অ্যাড করে নিতে হবে। তো মিউজিকটা ভালোভাবে শুনবেন, তারপর এরকমভাবে আপনাদেরকে বিটগুলো অ্যাড করে নিতে হবে। তো আমি এখান থেকে বিটগুলো অ্যাড করে নিচ্ছি। এরকমভাবে আপনিও অ্যাড করে নেবেন। তো প্রত্যেকটাই যে দেখতে পাচ্ছেন বিটের জায়গা রয়েছে, এরকম 4টা আপনাদেরকে বিট অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন এখানেও 4টা অ্যাড করবেন, আর এখানেও 4টা অ্যাড করবেন, এখানেও 4টা অ্যাড করবেন। তো এরকমভাবে আপনাদেরকে পুরো মিউজিকটাতে বিটগুলো অ্যাড করে নিতে হবে। তো আমি ফটাফট অ্যাড করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন পুরো মিউজিকটাতে আমি বিট অ্যাড করে নিলাম। এরকমভাবে আপনাদেরকেও বিট অ্যাড করে নেবেন। ভালোভাবে দেখুন, মিউজিকটা ভালোভাবে শুনবেন, তাহলে আপনি খুব সহজে বিট অ্যাড করে নিতে পারবেন। এরপর আপনাদেরকে টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করার পর আপনাদেরকে লেয়ারটা জুম করে নিতে হবে। এরকমভাবে জুম করে নেবেন। জুম করলে কী হবে, আপনার কিন্তু কাট করতে সুবিধা হবে। এরপর আপনাদেরকে ফটোগুলো বিট অনুযায়ী কাট করতে হবে। ধরুন এখানে একটি বিট রয়েছে, তো এখানে আপনাদেরকে ফটোর উপরে ক্লিক করতে হবে। তারপর এখানে ক্লিক করবেন। তারপর এই যে লেয়ারটা রয়েছে এটা আপনি ডিলিট করে দেবেন। দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেল। তারপর পরের বিটে চলে আসবেন। আসার পর এই ফটোর উপরে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফটোটি আপনি ডিলিট করে দেবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনাদেরকে প্রত্যেকটা বিট অনুযায়ী ফটোগুলো কাট করে নিতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন বিট অনুযায়ী ফটোগুলো আমি অ্যাডজাস্ট করে নিলাম। এরপর আপনাদেরকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য এখানে ব্যাক অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে প্রথম ফটোটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে অ্যানিমেশন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কম্বো অপশানে ক্লিক করতে হবে। কম্বো অপশানে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো করবে। দেন আপনাদেরকে প্রথম যে ফটোটি রয়েছে এটাতে আপনাদেরকে ডিস্টোর রাইট এই ইফেক্টটি অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে খুঁজে নিচ্ছি ডিস্টোর রাইট ইফেক্টটা। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, এটা আপনি অ্যাড করে দেবেন। প্রথম ফটোটিতে শুধুমাত্র এই ইফেক্টটি অ্যাড করবেন। তারপরে আপনাদেরকে পরের ফটোটিতে ক্লিক করতে হবে। এরপর যে ইফেক্টটা দেখাচ্ছি এই ইফেক্টটা প্রত্যেকটা ফটোতে আপনাদেরকে অ্যাড করে যেতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন পেন্ডুলাম 2 এই ইফেক্টটা প্রত্যেকটা ফটোতে আপনাদেরকে অ্যাড করে নিতে
নিতে হবে। তো পরের ফটোয় ক্লিক করবেন, ক্লিক করার পর এরকমভাবে অ্যাড করে নেবেন। আরও পরের ফটোয় ক্লিক করবেন, তারপর অ্যাড করে দেবেন পেন্ডুলাম 2, ঠিক আছে। এরপর আপনাদেরকে প্রত্যেকটা ফটোতে অ্যাড করে নিতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফটোতে আমি অ্যাড করে দিলাম। এরপর আপনাদেরকে টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদেরকে একটি লাইটিং ইফেক্ট অ্যাড করতে হবে। তো লাইটিং ইফেক্ট অ্যাড করার জন্য আপনাদেরকে ওভারলে অপশানে ক্লিক করতে হবে। তারপর অ্যাড ওভারলে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আপনি ভিডিও সেকশনে চলে আসবেন। আসার পর আপনাদেরকে এই যে লাইটিং ইফেক্টটা রয়েছে এটা আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এটা আপনি অ্যাড করে নেবেন। তারপরে আপনাদেরকে এরকমভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে জুম করে। তারপরে আপনি এখানে চলে আসবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনার এখানে লাইটিং ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। তো আপনাদেরকে ভলিউম অপশানে ক্লিক করতে হবে, সাউন্ডটাকে মিউট করতে হবে, তারপর টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন খুব সুন্দরভাবে আপনার কিন্তু লাইটিং ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। এরপর আপনি লাস্ট অপশানে চলে আসবেন ভিডিও। তারপরে আপনাদেরকে এখান থেকে লাইটিং ইফেক্টটা কাট করে নিতে হবে। ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এই লাইটটা ডিলিট করে দেবেন। তো আমি একবার প্লে করে দেখবো ভিডিওটা কেমন হলো। গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা ভিডিওটা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করবেন অ্যারো অপশানে। তারপরে আপনাদেরকে 1080 করে নিতে হবে, আর এটা 50 করে নেবেন। তারপরে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিবেন।